Sir, good morning. Yes, sir. How are you? Good. We We are are fine, fine, sir. sir. And you, sir? And you? Alhamdulillah, I am also well. So this is Mr. Salim Raja, Sisti Central School College Rajshahi, Assistant Teacher in English. Welcome to my online live class. Dear student, the beginning of my class, I would like to share with you about some previous topic. In my previous topic, I would like to share with you about the past tense. And we have known past indefinite tense, past continuous tense, past perfect tense, and past perfect continuous tense. So we have already finished past tense chapter. Dear students, do you have any problem in this chapter or past tense? Do you have any problem? No, sir. Sir. No, sir. No, sir. Past perfect continuous এর স্ট্রাকচারটা আরেকবার বলে দেওয়া যাবে? Okay, definitely বলা যাবে। Subject plus had been plus verb plus ing স্যার ও পারফেক্টের জানতে plus চাইছে object since oblique for plus time. This is the structure of past perfect continuous. Past perfect continuous. স্যার ভার্বের জায়গায় V1 দিলে হবে না? হ্যাঁ V1 দিলে হবে। V1 plus ing বা verb plus ing। আমরা সবাই জানি যখন আমরা ing যোগ করব তখন ওই ভার্বটাকে ভার্বের প্রেজেন্ট ফর্মে আনিয়ে এনে ing করতে হবে। যেমন ধরো তোমার এখানে লেখা আছে ওয়েন, তুমি কি ওয়েন তিন করতে পারবা? নো স্যার No, sir. করা যাবে না। ওয়েন যদি ing যোগ করতে হয় তাহলে গোয়িং গো নিয়ে আসতে হবে। তাহলে ওয়েন থেকে গো হলো, গো থেকে ing যোগ করলাম। এজন্য ভার্ব প্লাস ing বললেই হয়। তাহলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার জানলাম। সাবজেক্ট প্লাস হ্যাড বিন, ভার্ব বা মূল ভার্বের ing যোগ প্লাস অবজেক্ট। আর কারো কোনো প্রবলেম আছে? স্যার স্যার নো স্যার No, sir. নো স্যার Okay. So now I want to ask you some question. Now I want to ask some question from the past tense. Are you ready? ইয়েস sir. Okay. স্যার yes sir Ramisha, can you hear me? Yes, sir. Okay. So Ramisha, please tell me about the structure of past continuous. Subject plus was, were plus verb plus ing plus object. Fantastic. Sundar, an example. Please give me one example. I was writing. I was Writing. eating. I was eating. সুন্দর হয়েছে। এবার যাব আমি আচ্ছা লেখা 62। Yes, sir. তুমি বলো তো বাবা পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা বলো আর একটা এক্সাম্পল দিবা। Okay, sir. Subject plus had plus V3 plus object. এক্সাম্পল এটা দিয়ে দিব হচ্ছে আপনার I had saw him. I had saw হবে না, এটা হবে I had seen him before he came। তাহলে পাস্ট পারফেক্ট হতে হলে দুইটা ক্লজ থাকতে হবে, দুইটা কাজ থাকতে হবে, একটা আগে হবে একটা পরে হবে। যে কাজটা আগে সেটা পাস্ট পারফেক্ট আর যেটা পরে সেটা পাস্ট ইনডিফিনিট। সুন্দর হয়েছে। এবার বলবে হচ্ছে
বিপ্লবী শুনতে পাচ্ছ? কোন বিপ্লবে অংশগ্রহণ করেছিল স্যার? কে কথা বললো এটা? কে কথা বললো? কে কথা বলেছে বলো? ঠিক মনে হয়। কে বলেছে? সালমান? নো স্যার। কে বলেছে? তাওসিফ মনে হয়। মনে হয় বলে হবে না। তাওসিফ তুমি বলেছো কথাটা? সরি স্যার। থাপ্পড় দেবো, থাপ্পড় বিয়াদব কোথাকার। বি কেয়ারফুল অ্যাবাউট ইউর বিহেভিয়ার। আমি যখন প্রশ্ন করবো তখন কোনো কথা বলা যাবে না। তৌসিফ বলো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার বলো। আমি তৌসিফ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্যার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্যার। স্যার ওইটা কি করাইছিল? স্যার দাঁড়ান স্যার, একটা মিনিট স্যার। গেল আপনাকে অপেক্ষা করতে বলতে। আরাম বলো। দাঁড়ান স্যার, বলবো স্যার, বলি স্যার, বলেন, দাঁড়ান। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস সিন্স বা ফর। শামসিয়াতুল বিপ্লবী। আচ্ছা, সাদিয়া সুলতানা প্রমি তুমি বলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি যোগ প্লাস অবজেক্ট। সুন্দর হচ্ছে। সালমান মাহাদি সামিন তুমি পাস্ট ইনডিফিনিট আর পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার বলো। ফার্স্ট ইনডিফিনিট স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর পাস্ট কন্টিনিউয়াসের হলো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সুন্দর হয়েছে। রোজাতুল জান্নাত তুমি চারটা স্ট্রাকচার বলো, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, চারটা স্ট্রাকচার বলো। স্যার পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের হচ্ছে পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট এক্সটেনশন। পাস্ট ইনডিফিনিট তারপর পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস আয়ার বা ওয়াজ বা আয়ার বিন প্লাস হচ্ছে বি টু প্লাস হচ্ছে অবজেক্ট এক্সটেনশন। হয়নি সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট হবে। আচ্ছা তুমি শুনো, এবার নোমানি বলো। আফরিন নোমানি তুমি চারটা স্ট্রাকচার বলো বাবা। চারটায়? চারটায়। ওকে স্যার, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। মিউটটা অন করেন স্যার, মিউটটা অন করেন। বলো Yes, sir. চারটা স্ট্রাকচার বলো। বলেছে স্যার। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, যেমন মাহির প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড। তারপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, যেমন দে ওয়ার ডুইং দ্য হোমওয়ার্ক। দ্য পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে বিফোর এর ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড, তারপরে ভার্ব থ্রি, তারপরে অবজেক্ট, তারপরে বিফোর প্লাস সাবজেক্ট প্লাস তারপরে ভার্ব টু। আর হচ্ছে আফটার এর ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব
plus after plus subject plus had plus verb 3 plus object. তারপর past perfect continuous, subject plus had been plus verb 1 plus ing plus for বা before plus object plus time. ওকে ধন্যবাদ, খুব ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তাহলে আমরা অলরেডি টেন্স শেষ করলাম। আজকে আমরা নতুন একটা টপিক আলোচনা করব যার নাম ইমেল। ইমেল খুবই ইম্পর্টেন্ট টপিক, আমাদের পরীক্ষাতে আসবে 10 মার্কের ইমেল লিখতে আসবে। আজকে আমরা ইমেল সম্পর্কে জানবো, ইমেল সম্পর্কে আমরা ইমেল কিভাবে লিখতে হয় আমরা জানবো, কেমন? আচ্ছা, ইমেল মানে হচ্ছে ইলেকট্রনিক মেইল, অর্থাৎ তুমি যদি আমরা এখন বর্তমান যে সময় বসবাস করছি এই সময় আমরা ইমেলের ব্যবহারটা ব্যাপক। তুমি ধরো আমরা তুমি যদি বলতে চাও তুমি আমার একটা ইমেল আইডি আছে, তোমার ইমেল আইডি থেকে তুমি আমাকে ইমেল করলা, আমাকে তথ্য আদান প্রদান করলা, তুমি স্কুলে আসতে পারলে তোমার ক্লাস থেকে তুমি বললা স্যার আমার বিকজ অফ মাই ইলনেস আই উইল নট গো টু স্কুল টুমরো, এই জায়গায় তুমি জানালা। তোমার বন্ধুকে তুমি একটা ভালো রেজাল্ট করেছো এটা তুমি তাকে জানালা, কার মাধ্যমে জানালা? ইমেলের মাধ্যমে। তো সবাই খাতা কলম বের করো, আমরা ইমেল লেখা শিখবো। সবাই খাতা কলম বের করো। স্যার বের করেছি। প্রথমে খাতায় মার্জিন টানো, আমরা খাতায় মার্জিন টানলাম, এখানে লিখবো ফর্ম দিয়ে একটা কলম দিব, এখানে লিখবো টু একটা কলম দিব, এখানে লিখবো সাবজেক্ট। স্যার এগুলো কি লিখবো খাতায়? হ্যাঁ সব লেখো, কম্পিউটারে লিখছি সব সময় লেখো। এরপর লিখবো সেম, তারপর লিখবো সাবজেক্ট। তাহলে আমরা চারটা জিনিস লিখলাম, একটা ফ্রম, টু, সেম, সাবজেক্ট। তারপরে লিখবো ডিয়ার, ডিয়ার মনে লিখলাম আবি, এটা কমা। আচ্ছা, এটুকু লেখা হয়েছে সবার? ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার এখন আমাকে বলো ফর্ম মানে কি? হইতে না? ইয়েস স্যার। ফর্ম মানে হতে, অর্থাৎ ফর্মে এটা থাকবে তোমার ইমেল আইডি, তোমার ইমেল আইডি। তাহলে মনে করো এখানে তোমার ইমেল আইডি লিখবা। ইমেল আইডি কিভাবে লিখতে হয়? ছোট হাতের অক্ষর দিয়ে লিখতে হয়। মনে করো তোমাদের মধ্যে আমি যদি বলি রাব্বি, যেমন রাব্বি দিয়ে লিখবো আর এ ডবল বি আই, রাব্বি 321 gmail.com। এটা একটা ইমেল আইডি। ইমেল আইডি গুলো এরকম হবে, প্রথমে নাম থাকবে, ধরো তোমার নাম সালমান, সালমানের এসটা ছোট হাতে লিখবো, সালমান লেখার পর আমি একটা সংখ্যা দিব, যে কোনো সংখ্যা, সেটা 3 ডিজিট, 1 ডিজিট, 2 ডিজিট, যে কোনো ডিজিট হতে পারে, 3 সংখ্যা হতে পারে, 2 সংখ্যা হতে পারে। হ্যাঁ, এরপরে এরপরে gmail.com বা yahoo.com। স্যার সংখ্যাগুলো কি দেওয়াই লাগে? না, সংখ্যা দিলেও হয় না দিলেও হয়। মানে এখন তুমি যদি কোনো ইমেল করতে চাও তাহলে এই সংখ্যাটা চাইবে, দরকার হয় না। একটা সংখ্যা চাইবে, শুধু নাম চাইবে না, শুধু সংখ্যাও চাইবে। আচ্ছা, তুমি যদি ফোন করো আমার এই ইমেল আইডি, আমার এই এটা রেজা সেলিম @gmail.com। এখন রাব্বি, এটা কি আপনার আসলটা? এটা কি আপনার আসল ইমেল? রাব্বি আমাকে ইমেল করবে, তাহলে রাব্বি যখন ইমেল করে তাহলে প্রথমে রাব্বির নাম লিখবে, আর টু মানে কি? মানে টু মানে হলো তুমি যাকে ইমেলটা করছো তার নাম। এবার সেম দিয়ে একটা বক্স বানাবা,
একটা বক্স, এই বক্সে তোমার থাকবে তারিখ, দিন এবং সময়। তারিখ বা দিন, তারিখ, সময়। আজকে কি বার? ইয়েস স্যার। ইয়েস স্যার। মনে করো সানডে লিখলাম, সানডে। দেখি গো বাবা, আজ মনে করো আজকে 25 জানুয়ারি। 7 স্যার, 27 জানুয়ারি 2021। তাহলে আমরা কি লিখলাম? প্রথমে আজকের বার লিখলাম, তারপরে কি লিখলাম? তারিখ, তারিখ, তারপরে কি লিখলাম? মাস, মাস, মাসে পরে আমরা কমা দিব, হ্যাঁ মাসে পরে আমরা কমা দিব, ইয়ার, এরপর একটা সাল লিখলাম 2021 সাল। এরপরে আমরা লিখব 10টা, মানে সময় দিয়ে আমরা এখানে আচ্ছা ইমেল তো মোবাইল দিয়ে এ দিয়ে বেতন এ এই হয়ে গেল। তাহলে আমরা এখানে কি লিখলাম? প্রথমে লিখলাম আজকের বার, তারপরে লিখলাম আজকের তারিখ, তারপরে লিখলাম মাস, তারপরে লিখলাম সাল, তারপরে লিখলাম সময়। ব্যাপারটা সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার এটা কোন পৃষ্ঠায় লিখবো, বাম পৃষ্ঠা নাকি ডান পৃষ্ঠায়? একটা পৃষ্ঠায় কি হলো? বাম পৃষ্ঠায় বাম পৃষ্ঠায় লেখা যাবে, কোনো অসুবিধা নাই। এবার সাবজেক্ট, সাবজেক্ট মাসটা ইনফর্মিং, ইনফর্মিং ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট রেজাল্ট। এটা তোমার দেওয়া থাকবে, ওই প্রশ্নে দেওয়া থাকবে ইনফর্মিং ব্রিলিয়ান্ট রেজাল্ট। এটাকে ঘেরাও যাবে না ঘেরাও যাবে, তুমি ঘেরতে পারো না ঘেরতেও পারো, কেমন? ইয়েস স্যার। এবার তুমি এখানে লেখো যে স্যার, ইয়েস স্যার, স্যার। এখন তুমি তোমার কি লিখবা? প্রথমে লিখবা ইউ উইল বি, ইউ উইল বি। আচ্ছা এই শীটটা তোমরা যদি আজকে বা কালকে স্কুলে আসো তাহলে ইমেলের শীট তোমরা পেয়ে যাবে। স্যার এটা পেয়েছি আমি। হ্যাঁ আমি পেয়েছি এটা। তারা দেখা দরকার নাই, তাই আমি বলছি যারা যারা ইমেলের শীটটা পেয়েছো একটু কারেকশন করে নাও। দেখো লেখা আছে রাইট অ্যান ইমেল টু ইওর ফ্রেন্ড কংগ্রাচুলেটিং, যেখানে লেখা ছিল কংগ্রাচুলেটিং ওটা হলো ইনফর্মিং, ইনফর্মিং। কংগ্রাচুলেটিং জায়গায় ইনফর্মিং হবে, তাছাড়া সব ঠিক আছে। ওকে। আচ্ছা এবার ওকে স্যার। লিখেছে ইউ উইল বি ডিলাইটেড। ডিলাইটেড মানে হচ্ছে আনন্দিত হওয়া, ডিলাইটেড মানে হচ্ছে আনন্দিত হওয়া। ইউ উইল বি ডিলাইটেড টু নো দ্যাট আই হ্যাভ স্টুড ফার্স্ট ইন মাই ক্লাস ইন 95 ওয়ার্ডস। আই অ্যাম ভেরি হ্যাপি। আমি খুবই খুশি হয়েছি এবং তুমি জেনে খুশি হবে যে আমি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছি 95% নাম্বার পেয়ে। প্রে ফর মি, আমার জন্য দোয়া করো। ইয়েস, ওখানে আমি ভুলে দেখো এখানে লিখো ইয়েস, ওয়াই ও ইউ আর এস, এস যোগ করে দাও। ইয়েস ইভান। বা লিখতে পারো বেস্ট উইশেস, লিখতে পারো বেস্ট উইশেস দিয়ে তোমার নাম। আচ্ছা আর ইমেলটা কি বুঝা গেল সবার? ইয়েস স্যার। আমি আবার শুনো, মন দিয়ে সবাই শুনো। প্রথমে তুমি লিখবা ফ্রম, সেখানে তোমার, তারপর লিখবা টু, সেখানে তোমার বন্ধু বা যাকে তুমি ইমেল করছো তার লিখবা। তারপরে সেন্ড, বা দিনের নাম অর্থাৎ কি বার ছিল সেন্ডটা কি বক্স করতে হবে, মাস, তারপরে সাল, তারপরে সময়, তারপরে লিখবো সাবজেক্ট ইনফর্মিং ব্রিলিয়ান্ট রেজাল্ট বা ইনফর্মিং অফ ইলনেস, ডিয়ার স্যার বা ডিয়ার ফ্রেন্ড বা ডিয়ার যেটা হোক সেটা লিখে তুমি লিখবা। লেখার পর নিচে লিখবা ইউর ইনফর্ম। বুঝা গেল? জি স্যার। ইয়েস স্যার।
স্যার সেন্টার সাবজেক্টটা কি বক্স করতে হবে? বক্স করলে হবে না করলেও হবে, এটা তোমার বক্স করলে দেখতে ভালো লাগে, সৌন্দর্য বৃদ্ধি পায়। তুমি যদি বক্স নাও মাসটা কি সংখ্যায় লেখা যাবে? আচ্ছা, আগামীকাল যে হোমওয়ার্ক মাসটা কি সংখ্যায় লেখা যাবে? না। রাইট অ্যান ইমেল, write an email to your friend informing he এই কথা বলছে কে? informing him of his heart about your ফ্রেন্ডের পরে কি লিখেছেন? you write an email to your friend informing him HIM oblique heart about your brilliant result. যারা শীত নিয়েছো শীতে এটা দেওয়া আছে, এটা মুখস্থ করে আমরা লিখে দিবা। আর যারা শীত পাও নাই তারা খুব দ্রুত স্কুলে এসে শীত নিয়ে বাড়ি যাওয়া। বুঝা গেল সবার? ইয়েস স্যার। কারো কোনো প্রশ্ন আছে ইমেল নিয়ে? নো স্যার। নো স্যার। সবাই ভালো থাকো। নো স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার।